বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি এখনও ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জের কটিয়াদীর মশুয়া গ্রামে। বাড়িটি সংস্কারের পরও পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, এমন অভিযোগ এলাকাবাসীর। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ও অস্কার জয়ী সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়িটি মূলত জমিদার হরিকিশোর রায়ের। তার পালক পুত্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কলকাতায় চলে গেলে বাড়িটি একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দিয়ে সংস্কার করে। সংস্কারের পর এখন দেশ বিদেশের পর্যটকদের আগমনে মুখরিত এই স্থান। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চলচ্চিত্র জগতের অনেকেই এসেছেন বাড়িটি দেখতে। তবে বসার জায়গা, বিশ্রামের ব্যবস্থা কিংবা পর্যটন সুবিধা না থাকায় হতাশ হন অনেকেই। স্থানীয় মুরব্বী আবু তাহের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা চাই এই বাড়িটাকে আরো সুন্দরভাবে সাজানো হোক, যাতে সত্যজিৎ রায়ের ঐতিহ্য জানার পাশাপাশি পর্যটকেরা কিছুটা সময় কাটাতে পারেন। ওই যে দেখা যাচ্ছে এটা পূজা মণ্ডপ ঘর, বাবুর যে অরিজিনাল মূল বাড়ি ছিল এটা হলো এই ঘরের আরো পিছনে, এই ঘরের ঠিক পিছনে ছিল। এইসব গর্দগুলি নাই, এইগুলি কালের চোখে ইয়ে হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই ঘরটা মানে গত 2 বছর আগে এটা ঠিকঠাক করছে। যে আমরা শুনি বাংলাদেশ পর্যটন শিল্পের থেকে ঠিক রয়েছে, রিপেয়ারিং করছে। এটা অনেক জঞ্জাল ছিল, যে সত্যজিৎ রায়ের প্রস্তুতিটা। এই সময় স্থানীয় মুরব্বী জাহাঙ্গীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে যদি ছোট একটা ক্যাফে, বসার জায়গা আর প্রদর্শনী করা হয় তাহলে আরো মানুষ আসবে। মোটামুটি এখন মানুষ আসে, শুক্রবার হইলে অনেক লোকজন আসে, আইসা দেখে টেকে যা, ছোট বড় ছেলে মেয়ে সবাই আসে। এটার একটা প্রদর্শনীর মতন এই মোটামুটি সব জায়গাতেই মানুষ আসে। সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম জানান, এটি শুধু কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের গর্বের জায়গা। এই ঐতিহ্য রক্ষায় পর্যটন মন্ত্রণালয়ের আরও মনোযোগ দরকার। আমরা চাই সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুখলতা রায়, ওনাদের স্মৃতিকে ধরে রাখার জন্যে, ওনাদের সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যে এই বাড়িটিকে একটি বসার ব্যবস্থা করা এবং এই বাড়িটিকে যদি একটি গণগ্রন্থাগার অথবা সংগ্রহশালা এরকম কোনো একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া যায় এবং এই আঙ্গিনাকে শুধুমাত্র সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিভিন্ন বিষয় দিয়ে সাজানো যায়, তাহলে আমার মনে হয় আমাদের এই প্রজন্ম সাহিত্য, শিল্প, সংস্কৃতির প্রতি আরো বেশি আগ্রহী হবে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়িটি নিয়ে সরকারি কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাইদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, বাড়িটিকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সত্যজিৎ রায়ের জীবনী প্রদর্শনী ও স্থায়ী গ্যালারি স্থাপনের উদ্যোগও চলছে। ইতিমধ্যে আমি একটা পরিকল্পনা নিয়েছি যাতে পর্যটন কেন্দ্রে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় তার বাড়িটাকে, প্রত্যেক নিবাসকে। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আমি সেখানে আই লাভ কটিয়াদি এটা লেখার একটা নেম প্লেট আমরা তৈরি করতেছি এবং সত্যজিৎ রায়ের যে জীবনী, ওখানে দেখবেন যে খুবই ছোট আকারে একটা জীবনী আছে, সেটা আমরা আরও বড় সাইনবোর্ডের মাধ্যমে তার জীবনীটা তুলে ধরার চেষ্টা করছি এবং উদ্যোগ গ্রহণ করেছি। অলরেডি আমরা কাজ হাতে নিয়েছি। আরেকটা বিষয় হলো ওই তার বাড়িকে কেন্দ্র করে বাড়ির সামনে যাতে পর্যটকরা এসে বসে থাকতে পারে বা বসে তাদের ছবি তুলতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা একটা গার্ডেন বেঞ্চের বসানোর চিন্তা ভাবনা করেছি এবং সেটা আমরা ইনশাল্লাহ করব। সত্যজিৎ রায়ের শেকড়ের এই ঠিকানায় ইতিহাস ঘুমিয়ে আছে ইট পাথরের ভেতর। সংস্কার হয়েছে, এখন দরকার যত্ন আর সৃজনশীল পরিকল্পনা, যেন এই বাড়িটি হয়ে ওঠে বিশ্ব পর্যটকদেরও গন্তব্য। অনন্য অন্তি, বাংলাদেশ প্রতিদিন।